South team batsman. ও যে ওইখানে গ্যালারি, ওই গ্যালারি থেকে বসে কমেন্ট্রি করছে। জামজট কাটিয়ে এবার একটা সরু ফাঁকা রাস্তা টুয়ার্ডস বুড়ির মাঠ। দুপুরবেলা 3-4 রকমের মাছ, ভাত, ডাল, আলু ভাজা। অলমোস্ট 12:30 1টা বাজে। আই হোপ অত ভিড় থাকবে না। I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing. গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। মৌসুমী দিকে বাড়ি ঢুকতে ঢুকতে ওই বিকেল হয়ে গেল। তারপর আর স্ট্রেন ছিল না এডিট নিয়ে বসার, তাই সকাল সকাল উঠলাম। উঠে ফার্স্ট কাজ ওয়াশরুম, ব্রাশ করা। সেকেন্ড কাজই চলে এসছে এডিটিং। এই রাইট নাও এডিট চলছে কালকের ভ্লগ, তোমরা অলরেডি দেখে নিয়েছো। তারপর ভাবছি বাইকটা ওয়াশ করাতে যাবো। লেটস সি, এখনো ব্রেকফাস্ট হয়নি, করব। মৌসুমী এক্সপিরিয়েন্সের সম্পর্কে যদি বলি, কেউ যদি ভাবো যে বিশাল বিন্দাস রুম সেট আপ পাবে, বিন্দাস লোকজন পাবে, তা নয়। ইট ওয়াজ আ বেসিক প্লেস যেখানে তোমরা একদিনের জন্য যেতে পারো। 2 দিন টু মাচ হয়ে যাবে। এবার বলি কারা যেতে পারে। ধরে নাও 10 ঘন্টা 15 ঘন্টা শিফট করে ক্লান্ত হয়ে গেছো, একটু মাইন্ড ফ্রেশ দরকার, একটু চেঞ্জেস দরকার। একদিনের জন্য ভোরবেলা বেরো, যদি কলকাতা থেকে যাও তাদের জন্য বলি 6:30 7টা নাগাদ বেরিয়ে যাও বাইক নিয়ে। 4.5 থেকে 5 ঘন্টা লাগবে তোমাদের যেতে। এবার যাওয়ার অনেকগুলো রুট আছে। আমি রিকমেন্ড করবো বারুইপুর রোড, বিকজ এর আগে আমরা যখন বকখালি গেলাম ওই কাইন্ড অফ সেম রাস্তা দিয়ে গেছি। যাওয়ার সময় তারাতলা হয়ে গেছিলাম। ডেডলি রাস্তা, ডেডলি, মানে এত খারাপ রাস্তা আমি এর আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। গুগল ম্যাপ ধরে যাওয়ার দরকার নেই, ডিরেক্টলি পাটুলি চলে যাও। পাটুলি ডিরেকশন ফোনে মারো, পাটুলি চলে যাও। পাটুলি গিয়ে ওখান থেকে তোমরা ডিরেকশন মেরে দাও বকখালি অর মৌসুমী আইল্যান্ড। এটা একদম বেস্ট রুট। স্পিড লিমিটও 60-70, একদম চিল করে চালাতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর আমরা সাডেন প্ল্যানে গেছিলাম, তো আমাদের সাথে গ্রুপ জোগাড় হয়ে ওঠেনি। যদি পারো 5-6 জনের গ্রুপ বানাও, দেন গো ফর মৌসুমী আইল্যান্ড। আর খাওয়া দাওয়া একদম এ ক্লাস। সে তুমি যেই রিসর্টেই থাকো, মৌসুমী আইল্যান্ডে সব জায়গারই মোটামুটি খাওয়া দাওয়ার মেনু একই থাকে। স্টার্ট হবে ডাবের জল দিয়ে। দুপুরবেলা 3-4 রকমের মাছ, ভাত, ডাল, আলু ভাজা। ইভিনিং স্ন্যাক্সে কেউ দেয় চিকেন পকোড়া, কেউ দেয় পেঁয়াজ পকোড়া, কেউ দেয় চাউমিন। চা কফি কমপ্লিমেন্টারি, তার সাথে নিয়ে নিতে পারো চিকেন। আর রাতে ম্যাক্সিমাম জায়গায় ফ্রাইড রাইস, মাংস বা রুটি, মাংস। তোমাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা বলে দিলে সেইভাবে ওরা খাবার অ্যারেঞ্জ করে দেবে। আর এইবার যাওয়ার সময় বা আসার সময় মোটো ব্লগ করিনি, কারণ ওটা আমাদের টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল বছরের প্রথম দিনটা একটু খাওয়া দাওয়া করে ভালোভাবে কাটাবো। হ্যাঁ, সেটাই করলাম। আসার সময় যেটা দেখানোর আমি দেখিয়েছি। এবার চলে আসি যারা গাড়ি নিয়ে যাবে তারা কি করবে। গাড়ি নিয়ে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নেই অ্যাজ অফ নাও। তোমরা গাড়ি পার্ক করে রেখে দেবে নদীর এপারে, তারপর নৌকা করে ওপারে গিয়ে, মানে মৌসুমী আইল্যান্ডে গিয়ে এনজয় করে সেম ভাবে ফেরত আসবে। গাড়ি নেবে, আবার বাড়ি আসবে। গাড়ি নিয়ে কিন্তু মৌসুমী আইল্যান্ডে ঘোরার মতো এখনো অব্দি কোনো ব্যবস্থা নেই, কারণ রাস্তাগুলো খুবই সরু। 2টো বাইক গেলেই প্রবলেম হয়, একটা টোটো একটা বাইক ম্যানেজেবল। অ্যান্ড অনেকেরই কোশ্চেন থাকে যে এডিট কিসে করি। রাইট নাও আই এম ইউজিং ফিল্মোরা 13। ইয়েস, আই এম ইউজিং ফিল্মোরা। আগে প্রিমিয়ার প্রো ইউজ করতাম, বাট রাইট নাও ফিল্মোরাতে যা যা ফিচার দিচ্ছে, ইনক্রেডিবল ইনক্রেডিবল। এই কারণে আমি ফিল্মোরাতে পার্মানেন্টলি সুইচ করে গেছি। এই ছিল একটা রাফ কনভারসেশন। ব্রেকফাস্ট করে নি আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট ডান। বহুদিন জিমে যাওয়া হয় না, জিমের দিকে যাই। লেটস গো। আর এখানে আমাদের বাহনকে রাখা রয়েছে ঢেকে ঢুকে, বিকজ ওর একটু ঠান্ডা লাগে নাকি। অ্যান্ড কালকে বাড়ি আসার সময় টায়ার প্রেশার চেক করা হয়েছে অ্যান্ড চেন লিউব করা হয়েছে। এই কারণে এখন ধোয়াধুয়ি দরকার নেই, 2-3 দিন পর ওয়াশ করবো। অ্যান্ড বলেছিলাম মনে আছে যে সাইকেলটা ইউজ করা হচ্ছে না, সাইকেল একটু ইউজ করতে হবে। সো আজ সাইকেল নিয়ে জিমে যাবো। সাইকেলেও আশা করি পাম্প থাম সব ঠিক আছে। আগের দিনই তো রেডি করে এলাম। তো আজ বাহন বাড়িতেই থাক, আমরা সাইকেল নিয়ে আমাদের যাত্রা শুরু করি। বহুদিন পর চালিয়ে মনে হচ্ছে অনেক উঁচুতে বসে আছি। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমাদের জিম বেশি দূর নয়, নিউ ব্যারাকপুর ক্রস করে একটুখানি। ব্রেকগুলো একটু ঠিকঠাক করাতে হবে। দেখি আর একদিন সময় করে সাইকেলটা নিয়ে বেরোবো। অ্যান্ড যেহেতু চালানো হয় না, এই কারণে মেনটেনেন্স নেই। গোপ্রোর সাথে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ দেয়, যেগুলো দিয়ে ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেলে রাখা যায়। সেগুলো নিয়ে বেরোয়নি।
এই কারণে 1:2 অ্যাঙ্গেলেই কথা বলছি, নয় এদিক নাহলে এদিক। অ্যান্ড সামনে সকারটাও খুব একটা কাজ করছে না। দেখতে দেখতে নিউ ব্যারাকপুর চলে আসলাম। স্কুলের কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি, অথচ বুকিং নেওয়া স্টার্ট হয়ে গেছে। মানে এই সেই স্কুল যেটা অলমোস্ট রেডি। ট্রাফিক সিগন্যালের কোনো ব্যাপার নেই, ইফ ইউ হ্যাভ ফাঁকা স্পেস দেন আরামসে বেরিয়ে যেতে পারবে। জামজট কাটিয়ে এবার একটা সরু ফাঁকা রাস্তা টুয়ার্ডস বুড়ির মাঠ। অলমোস্ট 12:30 একটা বাজে। আই হোপ অত ভিড় থাকবে না। ওই যে সোজা দেখা যাচ্ছে বুড়ির মাঠ, ওখান থেকে ডান দিক নিয়ে নেবো। ক্রিকেট ম্যাচ চলছে, কোনো ক্লাবই হবে। ও যে ওইখানে গ্যালারি, ওই গ্যালারি থেকে বসে কমেন্ট্রি করছে। অ্যান্ড এখানে আমাদের খেলা চলছে। কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাও দেখছে, জাস্ট লাইক মি। চলো জিমের দিকে এগোনো যাক। বাড়ি গিয়ে এটা তো এডিটও করতে হবে। ফোর্স ফিটনেস নামটা ভালো। 2-3টে স্পোক কেটে রয়েছে, ঠিক করাতে হবে। অনেকদিন পর এসে একটু কার্ডিও করে নিই। আর 3টে ফ্লোর আছে, বাহ, কার্ডিও সেকশন ফাঁকা। রাইট নাও আমরা রয়েছি 3 তলায়। দিস ইজ অল অ্যাবাউট ক্রসফিট। কমপ্লিট করে আবার কথা বলছি। আজকের মতো ব্যায়াম ওভার। যেহেতু বহুদিন পরে আসলাম, 2টো পার্টের ব্যায়াম হলো। ফার্স্টে ঢুকেই কার্ডিও, নেক্সট চেস্ট আর ট্রাইসেপ। ক্রাউড একটু বেড়েছে। আরে লাভলি। সুন্দর একটা 6। হেলমেটের গ্লাসগুলোর অবস্থা খারাপ, স্ক্র্যাচ ধুলো মিলিয়ে একাকার হয়ে গেছে। নিড টু চেঞ্জ এসঅ্যাপ। মেবি নেক্সট ব্লগ তোমরা তার বিষয়ে পাবে। হু নোস। মধ্যমগ্রামের বেস্ট শপ ফর হেলমেট রিপেয়ার। দ্যাট ইজ অল অ্যাবাউট টুডে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। Try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, no